আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছাই পূরণ করতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল পেজে ব্লগ ভিডিও আপলোড করব। কিন্তু করেও করা হচ্ছিল না। এত ব্যস্ততার মাঝে কখন ভিডিও করব, কখন এডিট করব আর কখনই বা সেটা আপলোড করব। কিন্তু সাহস করে উদ্যোগটা নিয়েই নিলাম। আজকে চলে গিয়েছিলাম ফুড বাংলো নামে একটি রেস্টুরেন্টে, যেখানে আমাদের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল আমাদের টিচাররা, আমাদের স্টুডেন্টরা। সো সবাই মিলে আমরা আজকে ঈদ পুনর্মিলনীর আয়োজনটা করেছিলাম। আমরা স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে এই আয়োজনটা করেছিলাম। আমাদের ইউনিভার্সিটির পাশেই ছিল এই ফুড বাংলোর রেস্টুরেন্টটি। বেশ সুন্দর ছিল, সাজানো গোছানো, একদম ঠান্ডা পরিবেশ, খুবই ভালো ছিল পরিবেশটা। আর আমরা অল্প কিছু স্টুডেন্ট নিয়ে এই প্রোগ্রামটার আয়োজন করেছিলাম। স্টুডেন্টরা সবাই একসাথে এতদিন পরে একত্রিত হয়ে খুবই মজা করছিল। ওরা বসে আড্ডা দিচ্ছিল। এদিকে আমার স্টুডেন্ট এসে একটু ক্যামেরার সামনে তার ফেসটা দেখিয়ে গেল। দেন আমি ওদের একটু ছোট ছোট ভিডিও করে নিচ্ছি, যেন এইগুলো আমি ক্লিপগুলো রাখতে পারি এবং পরবর্তীতে একটি ভিডিও মেক করতে পারি। এদিকে আমাদের টিচাররা বসেও আড্ডা দিচ্ছে, তারাও গল্প আড্ডায় মেতে উঠেছে। সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল, সব কিছু মিলিয়ে খুব অসাধারণ একটি মুহূর্ত ছিল আজকের দিনটি। এদিকে স্যার আমার ভিডিও করা দেখে হাই দিচ্ছিল। এদিকে আরেকজন স্যার, তাকে আমি খুবই জোর করে হাই দেয়, স্যারও একটু হাই করে দেয়। দেন এরপরে আমাদের খাবার চলে আসে। এই ভিডিওগুলো যখন করছিলাম তখন আমি আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ডদেরকে খুবই বেশি মিস করছিলাম। আমরাও একটা সময় কত বেশি মজা করেছি, কত এরকম ঈদ পুনর্মিলনী করেছি, একসাথে দেখা করেছি। আর এখন সেগুলো কোথায় হারিয়ে গিয়েছে, এক একজন এক এক জায়গায়, যে যার যার মতো। মান্থলি একবারও কথা হয় কিনা সন্দেহ। তো এরপরে আমি একজন ম্যাডামকে ক্যামেরাটা ধরিয়ে দিই যে ম্যাম আমাকে একটু ভিডিও করে দেন। এইদিকে স্যারদের হাসি খুশি দেখে খুবই ভালো লাগছে। অনেক দিন পরে একসাথে স্যার এখানে ছবি তুলে দেখাচ্ছিল এবং হাসছিল। আসলেই সকলের উচিত শত ব্যস্ততার মাঝেও একটু টাইম বের করা, সবার সাথে আড্ডা দেয়া। এতে মনটাও কিন্তু বেশ ফ্রেশ থাকে। কাজের ফাঁকে এরকম আড্ডা, এরকম সবাই একসাথে গল্প করা, এমন হলে কিন্তু মন্দ হয় না। এরপরে আমরা চলে আসি রুফটপে। রুফটপে এসে এত সুন্দর খোলামেলা পরিবেশ দেখে সবাই কিন্তু মুগ্ধ। কারণ আমাদের চারপাশে ছিল একদম খোলামেলা পরিবেশ। সবাই দুপুরে লাঞ্চ শেষ করে রেস্টুরেন্টের চারপাশ একটু ঘুরে ঘুরে দেখছিল। ইতিমধ্যেই আমাদের স্টুডেন্টরা আরও একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। ওদের বড় আপুর বার্থডে ছিল। যেহেতু গতকাল ওর বার্থডে ছিল, সেহেতু আজকে ওর জন্য একটি ছোটোখাটো সারপ্রাইজ অ্যারেঞ্জ করে। একটা কেক নিয়ে চলে আসে এবং ও তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এদিকে আমি একজন ম্যামকে ধরিয়ে দিই যে ম্যাম আমাকে একটু ভিডিও করে দেন। ম্যাম এদিকে আমাকে জাস্ট শর্ট একটি ভিডিও করে দেয়। এরপরে আমরা সকলে একসাথে হয়ে সামিরার বার্থডে কেক কাটি। সামিরা তো অনেক খুশি থাকে। তারপরে ও কেক কাটিং করছিল। এই ভিডিওর মাধ্যমে সামিরাকে বলতে চাই, সামিরা হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কেক কাটিং শেষ করেই আমরা একটু বসে রেস্ট করি, তারপর আবার ইউনিভার্সিটিতে চলে যাই। আমার ফার্স্ট ভ্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।